জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৪ পুলিশ কর্মকর্তা। এদিকে আরেক মামলায় ওবায়দুল কাদের, যুবলীগের পরশ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়ে আদেশ বৃহস্পতিবার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহতদের মধ্যে ফাইয়াজ, সৈকত, মাহি, রোকন সহ ৯ জন হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক মাস ধরে চলে তদন্ত। প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনাল ১-এ রোববার ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন চিফ প্রসিকিউটর। জাহাঙ্গীর কবির নানক, ফজলেনুর তাপস সহ অধিকাংশ আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। এছাড়া আওয়ামী লীগ আমলের ৩ সিনিয়র পুলিশ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, প্রলয় জোয়াদ্দার ও বিপ্লব কুমার সরকারকেও আসামি করা হয়েছে। প্রসিকিউশন আদালতে জানায়, আসামিদের পরিকল্পনা, নির্দেশনা ও অংশগ্রহণে মারণাস্ত্র ব্যবহার করে ৯ জনকে হত্যা করা হয়। মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ২৮ জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত। গুলি করে হত্যার ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণ আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ২৮ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদের গ্রেপ্তার করে ২৯ জানুয়ারি আদালতে হাজিরের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ৫০ জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময়ে আপনারা এক এক করে দেখতে পাবেন। ২৯ তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথানিয়মে সেটাও নিষ্পত্তিও হবে। এদিকে অভ্যুত্থানকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগের হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, যুবলীগ চেয়ারম্যান পরশ ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২২ জানুয়ারি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।